ওয়েলকাম টু ডে 5 ইন মেঘালয়া। সকালটা প্রত্যেক দিনের মতোই শুরু হলো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়ে। আজকে কি কি ছিল চলো দেখাই। ছিল পুরি, আলু পরাঠা, চানা ডাল বা ছোলার ডাল, সাম্বার, ইডলি, উপমা, পাও ভাজি, বেকড বিনস, সটেড ভেজিটেবলস, ভেজিটেবল মোমো, চিকেন কাটলেট, চিকেন সসেজ, আর ওইদিকে কিডস সেকশনে নুডলস, ম্যাকারনি, স্যান্ডউইচ এইসবও ছিল। লুচি না হয়ে পুরি হওয়ার দুঃখে আর ওইদিকে তাকাইই নি আমি। নিয়ে বসলাম স্যান্ডউইচ, চিকেন কাটলেট আর মোমো। চিকেন কাটলেট গুলো ড্রাই হলেও খেতে বেশ ভালোই লাগতো আমার। রোজই হতো চিকেন কাটলেট আর আমি রোজ খেতাম। ভেজিটেবল মোমো গুলো ওই ঠিকঠাক ছিল, কিন্তু মোমো বলে কথা, খাবো তো বটেই। সাথে নিয়েছিলাম লিচি জুস, আর আজকে ডেজার্টে ছিল আমার অস্বাভাবিক প্রিয় সিমুইয়ের পায়েস। খাওয়া দাওয়া শেষ হতেই আমরা রওনা দিলাম আজকের সাইট সিইং এর উদ্দেশ্যে। প্রচুর জায়গা ঘোরার আছে আজকে। প্রথম গন্তব্যস্থান ডকি। এই নদীর এত ভিডিও দেখেছি যে আমি বড়ই এক্সাইটেড ছিলাম এখানে যাওয়া নিয়ে। পৌঁছাতেই অসম্ভব ভিড় পড়লো চোখে, আর ওইদিকে রয়েছে বাংলাদেশ। আমরা নিলাম দুটো নৌকা, এক একটা বোটে 3 জনের বেশি যাওয়া যাবে না, আর ভাড়া 800 টাকা একটা বোট। প্রথম দিকে অত্যাধিক ভিড় হওয়ায় জলের স্বচ্ছতা অত বোঝা যাবে না। আস্তে আস্তে আরো একটু গভীরে গেলে ভীষণ সুন্দর লাগবে। নদীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রং দেখা দেবে। একটু এগিয়ে গিয়ে পাড়ে নৌকা থামানো হয় এই একটা চমৎকার দৃশ্যর জন্য। এখানে বেশ অনেকক্ষণ ছিলাম আমরা, জলের রংটার থেকে যেন চোখ ফেরাতে পারছিলাম না। বোটিং শেষ হওয়ায় পাড়ে এসে খেলাম আনারস। মেঘালয়ার আনারস ভীষণ মিষ্টি, তাই যেখানেই দেখতে পেতাম আমি খেতাম। বেশিরভাগ জায়গায় 1 প্লেট মতো আনারস নিয়েছে 100 টাকা, কিছু কিছু জায়গায় আবার 150 টাকা করেও নিয়েছে। এখান থেকে বেরিয়ে সিঙ্গেল রুট ব্রিজের দিকে যাওয়ার পথে বাংলাদেশ বর্ডারের ওখানেই একটু দাঁড়ালাম। ঘুরে দেখলাম, ফটো তোলা নিয়ে ভাইয়ের সাথে মারপিটও করলাম। তারপর এখান থেকে বেরিয়ে পৌঁছে গেলাম রিভাই লিভিং রুট ব্রিজে। এখানে পার্কিং 50 টাকা, এন্ট্রি টিকিট 40 টাকা করে, আর ক্যামেরাতে ছবি তোলার জন্য আলাদা করে 20 টাকা দিতে হবে। পার্কিং এরিয়া থেকে মোটামুটি 10-15 মিনিট এবড়ো খেবড়ো পাহাড়ি সিঁড়ি ধরে নামতে হয়। ভালোই ভিড় ছিল, তবে জায়গাটা সুন্দর। এখানে খুব একটা সময় আমরা ছিলাম না। এরপর পৌঁছালাম আজকের শেষ স্পটে, এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ মৌলিনং। এখানে ঢুকতে এক একজনের লাগবে 200 টাকা। এই গ্রামের বাসিন্দারা পুরো গ্রামটাকেই নিজের বাড়ির মতো মেনে চলে। প্রত্যেক দিন সকালবেলাই আগে এই গ্রাম পরিষ্কার করার কাজে লেগে পড়ে সবাই। প্লাস্টিক এখানে ব্যান্ড, আর প্রত্যেকটি বাড়ির সামনে একটা করে ব্যাম্বু ডাস্টবিন রাখা আছে। কোথাও নোংরা খুঁজে পাওয়ার চেষ্টা করলেও খুঁজে পাওয়া যাবে না। চারিদিকে গাছ, আর সেই গাছগুলিতে ভর্তি ফুল। এই সুন্দর গ্রামটায় ঘুরছিলাম যখন, তখন প্রায় বিকেল। অসম্ভব খিদে পেয়ে গেছিল আমাদের। তখনই দেখি এক দিদি নিজের ঘরের সামনেই মোমো বিক্রি করছে। ভেজ মোমো শুনে বেশ দুঃখ পেয়েছিলাম, কিন্তু খিদের পেটে তখন সব চলবে। 4 পিস মোমোর দাম ছিল 100 টাকা। খেয়ে কিরম হতবাক হয়ে গেলাম। ভেতরে স্টাফিং এ শুধুমাত্র বাঁধাকপি ছিল, কিন্তু এত সুন্দর টাটকা আর সুস্বাদু মোমোর ফিলিং আমি খুব কম খেয়েছি। কি দেওয়া ছিল আমি আজ অব্দি বুঝলাম না যে এত ভালো লেগেছিল আমার। হয়তো এখানকার সবজির স্বাদই আলাদা হয়, বা হয়তো আমার অত্যাধিক বেশি খিদে পেয়েছিল, সেটা ঠিক বলতে পারবো না, তবে ভীষণ ভালো খেয়েছিলাম। এখান থেকে বেরিয়েছিলাম আমরা ওই 6টা নাগাদ। অনেকটা রাস্তা, প্রায় 145 কিলোমিটার মতো। শিলং পৌঁছাতে পৌঁছাতে বেঁচে গেছিল প্রায় 9:45। সোজা গেলাম ডিনার করতে হেগাতে। স্যুপ তো ম্যান্ডেটরি খাওয়া, তাই নিয়েছিলাম টমেটো স্যুপ। খুবই ভালো ছিল স্যুপটা, আর শীতকালে স্যুপ না খেলে কি করে হবে বলো। স্টার্টার্সে ছিল ক্রিস্পি হানি চিকেন। সরু সরু করে কাটা চিকেন স্ট্রিপস গুলোকে ডিপ ফ্রাই করে একটা হানি চিলি সসে টস করা। অসাধারণ খেতে লেগেছে। মেইন কোর্সে নিয়েছিলাম থাই ফ্রাইড রাইস, প্যান ফ্রাইড নুডলস, আর ডেভিলস চিকেন। থাই ফ্রাইড রাইসটা মোটেও অথেন্টিক থাই ফ্রাইড রাইস ছিল না, কিন্তু নারকোল দুধ আর রেড থাই কারি পেস্ট দিয়ে এত ভালো বানিয়েছিল যে আমি তো এক কথায় মুগ্ধ। প্যান ফ্রাইড নুডলস এ সবজি ভর্তি, সাথে চিকেন আর ডিমের পরিমাণেও কোনো রকম কোনো কার্পণ্য এনারা করেননি। ভীষণই ভালো লেগেছে। মায়ের খুব ইচ্ছা হচ্ছিল ঝাল ঝাল চিকেন খাবার, তাই ওনাদের রেকমেন্ডেশনে অর্ডার দিলাম ডেভিলস চিকেন, যেটা অনেকটা গার্লিক চিকেনের মতোই খেতে, কিন্তু ঝাল একটুকুও ছিল না। বাবার চাইনিজ খেতে ইচ্ছা না করায় নিয়েছিল মালাই কোফতা আর গোভি কুলচা। মালাই কোফতা তো মিষ্টিই হয়, আর রান্নাটাও দারুণ ছিল, ক্রিমি আর মাখনে ভরপুর। পনির দিয়ে বানানো কোফতাগুলো বেশ নরম, দারুণ লাগছিল ফুলকপির কুলচা দিয়ে। শেষ করলাম খাওয়া দাওয়া একটা ফ্রেশ লাইম সোডার সাথে। ব্যাস, এইভাবেই শেষ হলো আমাদের পঞ্চম দিনটা।